দেখো, একটি পাম্প দ্বারা একটি চৌবাচ্চাকে পূর্ণ করা যায় আবার খালিও করা যায়। চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা 2400 ঘনমিটার। চৌবাচ্চাটি খালি হবার ক্ষমতা এর পূর্ণ হবার ক্ষমতার চেয়ে 10 ঘনমিটার বেশি। খালি হবার ক্ষমতা পূর্ণ হবার ক্ষমতার চেয়ে 10 ঘনমিটার বেশি, এবং চৌবাচ্চাটি পূর্ণ করার চেয়ে খালি করতে পাম্পটির 8 মিনিট কম সময় লাগে। পাম্পটি পানি পূর্ণ করতে পানি পূর্ণ করার ক্ষমতা কত? এই লাইনটা আবার বলবো। খালি হবার ক্ষমতা, খালি হবার ক্ষমতা পূর্ণ হবার ক্ষমতার চেয়ে 10 বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি পূর্ণ হবার ক্ষমতা, ধরলাম এক্স ঘনমিটার পার মিনিট। তাহলে এখানে খালি হবার ক্ষমতা কত হবে? এক্স প্লাস 10 ঘনমিটার পার মিনিট। এটুকু উঠাও আগে। তারপর দেখো, চৌবাচ্চাটি পূর্ণ করার চেয়ে খালি করতে 8 মিনিট কম সময় লাগে। চৌবাচ্চাটি পূর্ণ করার চেয়ে খালি করতে 8 মিনিট কম সময় লাগে, তার মানে খালি করতে কম সময় লাগে, পূর্ণ করতে বেশি সময় লাগে। তাহলে ক্যাপাসিটি কত? 2400, তাই না? হুম। আর প্রতি মিনিটে পূর্ণ হচ্ছে কতটুকু? এক্স। তার মানে পূর্ণ করতে সময় কত লাগবে? 2400/x, ঠিক না? এবার খালি করতে কতটুকু সময় লাগবে? 2400/x+10। কতটুকু সময় লাগবে পার্থক্য? 8 মিনিট। এটা হচ্ছে প্রশ্ন মতে। দেখো এটা বুঝছো কিনা। আমার বালতির ক্যাপাসিটি মনে করো 10 লিটার। বালতির ক্যাপাসিটি 10 লিটার। প্রতি মিনিটে পূর্ণ করতেছি 2 লিটার। তাহলে সময় কতটুকু লাগবে? 10/2 না? ছোট হুম। সংখ্যা দিয়ে ভাবো। আমার ক্যাপাসিটি কত? 2400। প্রতি মিনিটে পূর্ণ করতেছি এক্স। তাহলে আমার সময় কতটুকু লাগবে? দূরত্ব দিয়ে বুঝো। আচ্ছা। আছি 2 মিটার, হ্যাঁ। কতটুকু সময় লাগবে? তাহলে এখান থেকে শুধু আমার ক্যালকুলেশনটুকু কাজ, বা উপর থেকে আমরা 2400 কমন নিতে পারি। তাহলে 2400 কমন নিলে কি থাকতেছে? আর এখানে আমরা এক্স ইন্টু x+10, তাহলে থাকছে x+10 মাইনাস এক্স সমান হচ্ছে 8। 8×3 = 2400, বা উপরে এক্স এক্স কাটা, নিচে থাকলো x² + 10x সমান হচ্ছে 300 × 10, মানে 3000, একবারই বিয়োগ করে দিলাম, সমান 0। 50 আর 60, তাহলে পাচ্ছি আমরা x+60 অথবা x−50 সমান 0। তাহলে এখান থেকে অতএব x সমান 50। তাহলে আমার পাম্পটির পূর্ণ করার ক্ষমতা পেয়ে গেলাম কত? এত ঘনমিটার পার মিনিট। আচ্ছা।